বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। গত 1 নভেম্বর অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয়। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতেই টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কিন্তু কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা, এর পেছনে মূলত কারা জড়িত এবং এ বিষয়ে আর কি বলা হয়েছে শ্বেতপত্রের প্রতিবেদনে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। মূলত আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, আর্থিক খাতের রাঘব বোয়াল, ব্যবসায়ী, আমলা ও মধ্যস্থত্বভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছেন। শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে অর্থ পাচার বাংলাদেশে উদ্বেগজনক হারেই বৃদ্ধি পেয়েছে। টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতির টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নেয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে, প্রতি বছর জিডিপির 3.4% পরিমাণ অর্থ পাচার হয়েছে। এছাড়া 2023 থেকে 24 অর্থ বছরের রপ্তানি আয় ও প্রবাস আয় থেকে যত অর্থ এসেছে এর 1/5 পরিমাণ অর্থ এক বছরে পাচার হয়। বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয়। কিন্তু কোথায় এবং কিভাবে টাকা পাচার হয়, দেশ থেকে কারা, কিভাবে, কোথায় টাকা পাচার হয়েছে, সেই চিত্র তুলে ধরা হয়েছে শ্বেতপত্রে, যেখানে বলা হয়েছে, টাকা পাচারের জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আর্থিক খাতের ক্রীড়নক ব্যবসায়ী, আমলাদের মধ্যে এক ধরনের দুষ্ট চক্র গড়ে ওঠে। ঘুষ, দুর্নীতি, আর্থিক অপরাধ, মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য, ব্যাংক থেকে চুরি করা টাকা, খেলাপি ঋণের অর্থ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো, শেয়ার বাজার কেলেঙ্কারি, কর ফাঁকি, এসব কর্মকাণ্ডের অর্থ পাচার করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, হংকং, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ভারতসহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয়। অর্থ পাচার নিয়ে গবেষণা করে এমন কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে বাংলাদেশিদের 532টি বাড়ি বা সম্পদ আছে, যার মূল্য $37.5 কোটি। এর মধ্যে 2016 থেকে 2021 সালের মধ্যে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী $48 লাখ ব্যয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে 620টি বাড়ি কেনেন। এছাড়া 2024 সালের মার্চ পর্যন্ত 3,600 বাংলাদেশি মালয়েশিয়ার সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত হয়েছে। 2023 সালে ইউটেক্স অবজারভেটরি প্রতিবেদন অনুসারে 2021 সালে বাংলাদেশ থেকে $815 কোটি পাচার হয়। শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে, এদেশে ঘুষ, দুর্নীতি সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু অর্থ পরিশোধ হয়েছে বিদেশে। আগে ঘুষ দুর্নীতির অর্থ দেশেই বিনিয়োগ হতো, একটি ছায়া অর্থনীতি সৃষ্টি হয়েছিল। কিন্তু কয়েক বছর ধরে দেশে টাকা রাখার পরিবর্তে বিদেশে পাচার করা হয়েছে। অবৈধ উপায়ে অর্জিত অর্থ নিরাপদ রাখার জন্যই বিদেশে পাঠিয়ে দিয়ে নানা ধরনের সম্পদ কেনা হয়। টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার হিসাবে বেশ কিছু কারণের কথা বলেছে শ্বেতপত্র প্রতিবেদনে। কারণগুলো হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইনি দায়মুক্তি এবং সার্বিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। এদিকে সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কেনা হয়েছে, তাতে ব্যয় হয়েছে প্রায় $7 লাখ কোটি। এই অর্থ সড়ক, সেতু, বিদ্যুৎ, অবকাঠামো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ইত্যাদি খাতে ব্যয় হয়েছে। এ থেকে ঘুষ হিসেবেই দিতে হয়েছে $1,61,000 কোটি থেকে $2,80,000 কোটি মতো। এই ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগীরা।
শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে এ নিয়ে বলা হয়েছে, ঘুষের টাকার মধ্যে ৭৭ থেকে ৯৮ হাজার কোটি টাকা গেছে আমলাদের কাছে, রাজনৈতিক নেতা ও তাদের সহযোগীদের কাছে গেছে ৭০ হাজার থেকে ১,৪০,০০০ কোটি টাকা। আর ঠিকাদারেরা দেশ ও বিদেশে এ অর্থ পৌঁছে দিয়েছেন রাজনীতিবিদ ও আমলাদের পরিবারের সদস্যদের কাছে। তাদের বড় অংশ থাকেন বিদেশে। এদিকে ব্যাংক খাতকে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ৬,৭৫,০০০ কোটি টাকা, যা দিয়ে ১৩টি মেট্রো রেল বা ২২টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। গত ১.৫ দশকের রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, যা এ খাতকে বিধ্বস্ত করে ফেলেছে। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে কেবল ৬টি ব্যাংকেই বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান মিলেছে। এ অর্থের পরিমাণ প্রায় ২৬,০০০ কোটি টাকা। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।